কেউ যদি তোমাকে 1 আনাও গুরুত্ব না দেয়, তাহলে তুমি তাকে 16 আনা গুরুত্ব দিতে যেও না। কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায়, তাহলে আগে থেকে তার সাথে কথা বলতে যেও না। কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে, তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে, তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। কেউ যদি তোমার 2 চোখে ঝরে পড়া নোনা জলের মূল্যই না বোঝে, তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাবার আশায় কান্না করো না। টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের 12টা বাজে, আর টাকা বেশি থাকলে চোরের ভয়ে ঘুমের 12টা বাজে। একজন ভালো মানুষ হতে গেলে এই 4টি বিষয় মেনে চলুন। পরচর্চা করবেন না। ভালো মানুষেরা কখনো পরচর্চা করে না। তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে, আর না হয় সম্পর্ক হারাতে হবে। একজন ভালো মানুষ সবাইকে সবসময় সম্মান দিতে জানে, কারোর প্রতি অবহেলা প্রকাশ করে না। ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না, কারণ তারা এটা বোঝে এই পৃথিবীতে বাবা মাই একমাত্র স্বার্থ ছাড়া তাদের জন্য সবকিছু করতে পারে। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে। যদি বলো কাউকে ভালোবাসি, কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে করো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। রাত জেগে কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করো না। বিশ্বাস করুন, মানুষটা একদিন থাকবে না, কিন্তু তুমি চাইলেও তোমার অভ্যাস আর বদলাতে পারবে না। কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রেয়। 2 জায়গায় কখনো লজ্জা পেতে নেই। পড়াশোনা করতে গিয়ে, ডাক্তারের কাছে। তোমার ভালো সময় তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল। আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছেই যায়। আমার জীবনে 3টি সমস্যা। আমি অনেক বেশি ভাবি। আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। যে থাকার এমনিতেই থাকবে, এটা ভুল কথা। তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে। সব সময় ভালো কিছু করলেও মানুষ খুদ ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না। আমি শুধু কথা বলা বন্ধ করে দিই। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা করো না। আর লোকে তোমার পিছনে কি বলল তাতে কান দিও না। ডাস্টবিনটাও হার মেনে যাবে কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে। যেদিন লোক জানতে পারবে তোমার পকেটে টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো, যা মানুষকে বাইরের থেকে কম ভিতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে। যেই আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখাড় করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। মনে রাখবেন, বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয়। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদের খাইয়ে দেয়। সুখী জীবনের মন্ত্র: ইনকামের চেয়ে খরচ কখনোই বেশি করো না। ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। অপরের দুঃখ কষ্টের কারণ হয়ো না। অপরের জিনিসে কখনো লোভ করো না। অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। রোগের ভয়ে
মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা আর অপরাধ করতে ছাড়ে না। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও। ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো, বাকি সব ছাড়ো। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না, আর যদি কালো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারোর চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।